হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওটা করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে। এখন দেখছি স্টেশনে মানে প্ল্যাটফর্মে দোকানগুলো ছিল, হকারগুলো ছিল, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে। খুব ভালো কথা, সরকারি জায়গায় এসব দোকান করার মানে হয় না যে এই কিছু টোটোওয়ালা বা অটোওয়ালা প্রত্যেক মোড়ে মোড়ে স্ট্যান্ড করে রেখেছে, 4টে-5টা করে গাড়ি রেখে বলছে স্ট্যান্ড, রাস্তার উপরে স্ট্যান্ড করছে। কিন্তু আমরা যখন রানিং গাড়ি একটা প্যাসেঞ্জার তুলি তখন আমাদের ওপরে অত্যাচার, মানে এত বকাঝকা দেবে। আর গাড়ির থেকে প্যাসেঞ্জার নামিয়ে নেওয়ার অধিকার দিয়েছে কে? রাস্তার ওপরে তোমার স্ট্যান্ড করে বসে আছে, এমন ভাব নিচ্ছে সব যেন ওদের বাপের জায়গায় স্ট্যান্ড করে বসে আছে। সরকারি রাস্তার উপরে সবার অধিকার আছে ওখানে। আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি, ট্যাক্স, ইন্স্যুরেন্স সব কিছু আছে, আমরা জায়গা পাচ্ছি না, আমাদের মানে প্যাসেঞ্জার তোলার অধিকার নেই। কিন্তু যাদের খবর নিয়ে দেখলে দেখা যাবে তাদের গাড়ির কোনো কাগজ নেই, কিচ্ছু নেই, কিন্তু তারা দাদাগিরি দেখাচ্ছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে এরা দাদাগিরি দেখাচ্ছে, এরা প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে, কোনো সময় তুলতেই দিচ্ছে না। তো সরকার হকারদের উচ্ছেদ করেছে, ভালো হয়েছে, তারা তাদের জায়গা দেখে নেবে বা সরকার ব্যবস্থা করে দিতেও পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই যারা দাদাগিরি দেখাচ্ছে, বিশেষ করে আমার এলাকায় কাছারি মোড়ে, কামদেবপুর মোড়ে, তোমার বিডিও অফিস ধানকল মোড়ে, এইসব জায়গায় আওয়াল সিদ্ধি মোড়ে, মানে এটা খুব দাদাগিরি দেখাচ্ছে। তো আমি সরকারের কাছে আবেদন করছি, এদেরকে কত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করো। এরাও যেন রানিং আমাদের মতো গাড়ি চালায়। আর যদি স্ট্যান্ড করে আমাদের কোনো সমস্যা নেই, যদি স্ট্যান্ড করে সবাইকে সাথে নিয়ে আমার স্ট্যান্ড করতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে যাতে সবাই আসতে পারে, আমরা এতে একমত। কিন্তু স্ট্যান্ডের নামে কাউকে খুশি করার জন্য কিছু দিতে হবে, এরকম যাতে কোনো নিয়ম না হয়। ফান্ড করতে হবে, ফান্ডের একটা নিয়ম আছে, অতিরিক্ত মাত্রা টাকা দিয়ে ফান্ড হয় না। তো আমি আজকে শুধু কারোর নাম নিয়ে কিছু বলছি না বা কোনো ভিডিও দিয়ে আমি কিছু বলছি না, ব্যক্তিগতভাবে আমি বলছি। আর অনেকেই আছে এরকম আমার মতো রানিং গাড়ি চালায়, তাদেরও এই সমস্যায় অনেক মোড়ে এরকম হয়, আমার এলাকা ছাড়াও হয়। তারা যাতে আমার মতো করে প্রতিবাদ করতে পারে। শুধু নেতার পা চেটে বেড়ালে পেটে ভাত জুটবে, আর নেতার না চেটলে, নেতার যদি চাটি তো আমার সব ফ্রি সব জায়গায়, আর নেতার না চাটলে সব জায়গায় তোমার অত্যাচার হবে, এরকম আর চলবে না। তাই পশ্চিমবঙ্গের সরকারের কাছে আবেদন, যাতে সবাই সুস্থভাবে গাড়ি চালাতে পারে, টোটো অটো চালাতে পারে, সেই ব্যবস্থা করুক। কারোর দাদাগিরি যাতে না হয় সেটা একটু খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, আর আমার পেজটাকে ফলো করে রাখুন। পরবর্তীকালে যদি কোনো রকম সমস্যা হয় আমি তাদের ভিডিও বা ফটো তুলে ছাড়বো। গাড়ি থেকে প্যাসেঞ্জার তোলার অধিকার দিয়েছে কে? কোনো গাড়ির থেকে প্যাসেঞ্জার নামানোর অধিকার কারোর নেই। ওদের অধিকার আছে, ওরা টোটো বা অটোর দাদাগিরি দেখায়, ওদের বাসের থেকে প্যাসেঞ্জার নামানোর অধিকার আছে, নামাতে পারবে, সেই ক্ষমতা আছে। বাসের থেকে বা তোমার টেকারের থেকে প্যাসেঞ্জার নামাতে পারে। বিদেশে কোনো যত জুলুম টোটোওয়ালাদের উপর, এরা রাস্তার ধারে স্ট্যান্ড করে রাস্তা জাম করবে, মানুষের অসুবিধা করে স্ট্যান্ড করে রেখেছে, আবার এতেও দাদাগিরি। ভিডিওটা করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়ে ভিডিওটা করছি, কারণ এরা যা উঠে পড়ে লেগেছে, এদের ভালোভাবে বুঝিয়ে এরা শোনে না, মানে বলবো এদের যেন কপালে কিছু জোটে না। আর এরা যে কজন আছে
প্রত্যেক মোড়ে মোড়ে যে কজন আছে এরা কোনো পার্টির দালালি করে, চামচাগিরি করে, এরাই সবসময় ঝামেলা বাঁধায়, এরাই মারপিট করে। তো এদেরকে সতর্ক করে দিন সরকারের তরফ থেকে। আমি ভিডিওটা ছাড়ছি, আমি মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটা ছাড়ছি। তো পরবর্তীকালে এরকম ধরনের কোনো ঝামেলা না হয় সেই দিকে সরকারের খেয়াল রাখা দরকার। একটা সুস্থভাবে যাতে সবাই গাড়ি চালাতে পারে, শান্তিতে যাতে সবাই গাড়ি চালাতে পারে সেই ব্যবস্থা সরকার করুক। সবার যেন সংসারটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা করুক সরকার। এই আবেদনই করছি সরকারের কাছে। ভিডিওটা এখানে আমি শেষ করছি।